কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারো মতো হবেন না। দুজনের মধ্যেই কিছুটা পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য। মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হলো মহৎ ব্যক্তিদের আত্মজীবনী ও বাণী। যে সহজ সরল জীবন যাপন করে, সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য। সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হলো সফলতার চাবিকাঠি। আপনার কাজকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন, অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন, তবে আপনি অবশ্যই সফল হবেন। কাল আমার পরীক্ষা, কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না, কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। চিন্তা করো বেশি, বলো কম, লেখো তার চেয়েও কম। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো। অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। বিনা শ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে, তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকারের ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে, তারা তা নিজেও জানে না। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায়, কিন্তু মনে রাখবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে 1000টা ভুল থেকে বাঁচায়। বন্ধু হচ্ছে 2টি হৃদয়ের একটি অভিন্ন মন। বন্ধুর সাথে এমন ব্যবহার করো যেন বিচারকের শরণাপন্ন হতে না হয়। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন। আমি আপনাকে কখনো ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলবো, কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন, না হয় মরবেন, কিন্তু ভালোবাসাতে না পারবেন বাঁচতে, না পারবেন মরতে। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন। কান্নায় অনন্ত সুখ আছে, তাই তো কাঁদতে এত ভালোবাসি। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে। যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময়, তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে।
পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। বিল গেটসের একটা বিখ্যাত বাণী, একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তিনিই প্রকৃত সুখী, যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। মন অনেক কিছুই চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। মানুষ যত গোপন পাপ করুক না কেন, তার শাস্তি সে প্রকাশ্যেই পায়। কান্না চোখের একটি মহৎ ভাষা। 3 ইঞ্চি লম্বা জীব একজন 7 ফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে। বন্ধু কি? এক আত্মার 2টি শরীর। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। যখন তুমি মারা যাবে, তখন তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে, সেটা হলো ওই টাকা যা তুমি তোমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় করেছো। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। অর্থ মানুষকে পিশাচ করে তোলে, আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে। যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না। যে পরিশ্রমী, সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন। এদেশে সার্টিফিকেট বাড়ছে মানে শিক্ষিত বেকারের সংখ্যাটাও ভারী হচ্ছে। সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। যদি তুমি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। কান্নায় অনন্ত সুখ আছে, তাই তো কাঁদতে এত ভালোবাসি। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনই মেধা দিয়ে মানুষ চেনা যায়। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। ভুল করে কিছু ক্ষতি না হলে কারো কখনো ভুল ভাঙে না, একই ভুল বারবার করে। প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না। অন্ধকারে একজন বন্ধুর সাথে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে উত্তম। কে আমাদের 100 বার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই, কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি। জীবনের প্রতিটা সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। বিয়ে একটি জুয়া খেলা। পুরুষ বাজি রাখে স্বাধীনতা, আর নারী বাজি রাখে সুখ। সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও। ভাগ্য বলে কিছু নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর তা গড়ে ওঠে। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। বাঙালি সমালোচনা সহ্য করে না, নিজেকে কখনো সংশোধন করে না। নিজের দোষ ত্রুটি সংশোধন না করে সেগুলোকে বাড়ানোকেই বাঙালি মনে করে সমালোচনার যথাযথ উত্তর। মানুষের মন যেদিনই ক্লান্ত হয়, সেদিনই তার মৃত্যু হয়। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো।
অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে। এক ফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের। কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। কারো অতীত জেনো না, বর্তমানকে জানো, এবং সে জানাই যথার্থ। বিদ্রোহী মানে কাউকে না মানা নয়, যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা।